আকাশ যেন আজ বিষণ্ণ কবির রঙিন ক্যানভাস। ঘন মেঘের আবরণে ঢেকে গেছে চারপাশ। শীতল বাতাসের মৃদু ছোঁয়ায় শহরবাসী মনে এক অজানা আশঙ্কার সুর বাজতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে যুদ্ধকালীন তৎপরতায় আগরতলা পুর নিগমের ইঞ্জিনিয়াররা কোমর বেঁধে নেমে পড়েছেন শহরের পাম্প মেশিনগুলো সারাই ও প্রতিস্থাপনের কাজে। সকলের নরম বৃষ্টির পর থেকে আকাশের মন খারাপ। রাজধানী শহর এখনও বৃষ্টির ছোঁয়া না পেলেও শহরতলি এবং অন্যত্র ছেটে ফোটা বৃষ্টির খবর মিলেছে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়ার আলতো পরশ জানিয়েছে মেঘের অন্তর্নিহিত বার্তা। এবারের বৈশাখ মাসের গোড়ায় যেভাবে মেঘ জমেছে তাতে করে কৃষকদের শুকনো মুখে আবারও আশার দীপ্তি ফিরেছে। দীর্ঘদিন পরে প্রকৃতির এই রূপে তারা যেমন আশান্বিত, তেমনি পুর কর্তৃপক্ষ সতর্ক। স্মৃতি হাতড়ালে উঠে আসে গত বছরের ভয়াবহ বন্যা। বলদা খাল পেরিয়ে হাওড়া নদীর জলে তলিয়ে গিয়েছিল স্মার্ট সিটির একাংশ। গণরাজ্য চৌমোহনী মহানামঙ্গন পূর্ব থানার পেছনে 3টি গুরুত্বপূর্ণ পাম্প মেশিনও সেবারে জলের কবলে পড়ে অকেজো হয়ে গিয়েছিল। সেই ভয়াল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বছর আগরতলা পুর নিগম ত্রুটি সংশোধনে এগিয়ে এসেছে। 3টি পাম্প মেশিন প্রায় 7 ফুট উচ্চতায় প্রতিস্থাপন করা হয়েছে, যাতে জল জমলেও মেশিনগুলো সচল রাখা যায়। সোমবার পুর নিগমের ইঞ্জিনিয়ারদের এক প্রতিনিধি দল শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পাম্প মেশিন স্থাপনের কাজ তদারকি করে। এক ইঞ্জিনিয়ার জানান, আমরা এখানে পরিদর্শনে ছিলাম। আপনারা জানেন যে গতবার যে ফ্লাডের সময় এখানের এই গণরাজ্য চৌমুহনীর পাম্পটা আর মহানামঙ্গনের রাস্তার যে পাম্পটা ইস্পিএসের পেছনের পাম্পটা দুটোই জলমগ্ন হয়ে গেছিলো, সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে গেছিলো। এবার আমরা সিদ্ধান্ত মতে এই পুরো পাম্প হাউসের বেসটাকে আমরা প্রায় 7 ফুটের মতো আপলিফ্ট করেছি। আপলিফ্ট করে পাম্পগুলোকে আবার তুলে আবার পাম্পগুলো আমরা বসিয়েছি। এখন এটার মধ্যে আমাদের যা আছে বৃষ্টি এলে যাতে আমরা বর্ষার আগে কাজটা আবার আগের মতো জল নির্গমন করতে পারি, এই কারণে আমরা এটা উঠিয়েছি। এখানে এখন আপাতত 4টে পাম্প আছে, একটা সাবমার্সিবল আছে, 2টো ইলেকট্রিক পাম্প আছে আর আরেকটা কম্প্রেসারের পাম্প আছে। এই 4টে পাম্পের মধ্যে আমরা 3টে পাম্প এখন চালুর মধ্যে আছে, আরেকটা পাম্পও 7 দিনের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে। তো আজকের দিনেও এটা আমাদের একদম জল যদি বেড়ে যায় এখানে পাম্প চলার মতো স্টেজে আমরা আছি। গত বছরের ভয়াবহ বন্যা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবার যেন আর সেই দুর্ভোগের মুখ দেখতে না হয়, তার জন্য আগাম প্রস্তুতি চলছে। তবে স্মার্ট সিটির তিলোত্তমা রূপ বর্ষার অল্প জলে ডুবে যাওয়া যেন এক নিয়তির পরিহাস। সামান্য বৃষ্টি নামতেই রাজপথগুলো জলের তলায় চলে যায়। সাধারণ মানুষের চলাচল হয়ে পড়ে দুঃসাধ্য। বাম আমলে যে দুর্ভোগ শহরবাসীর নিত্যসঙ্গী ছিল, বর্তমানে সরকারের আমলেও সেই দুর্দশার ছায়া কাটেনি পুরোপুরি। তাই শহরের সচেতন মানুষ আজ সম্মিলিত কণ্ঠে একটি দাবি তুলেছেন, বৃষ্টি আসুক, জীবন থেমে যাক না, চাই স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।